আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আজকের যে আলোচনার বিষয় সেটা হলো যে মানব দেহের 6টি গোপন কেন্দ্রের ব্যাখ্যা। এই মানব দেহে 6টি গোপন কেন্দ্র রয়েছে। এই 6টি গোপন কেন্দ্র কি কি এটা আমি ভিডিওতে তুলে ধরবো, কাজেই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো শুরু করছি আজকের ভিডিও। এই মানব দেহের মধ্যে 6টা গোপন কেন্দ্র আছে। এই 6টা গোপন কেন্দ্র সম্পর্কে মালুম হয়ে যদি তরিকতের আমল করুন তাহলে এই আমলটা ফলপ্রসূ হবে এবং আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করবেন। তো প্রথমে আমরা জেনে নেব প্রথম কেন্দ্রটা কি। প্রথম কেন্দ্রটা হলো কলব। এই যে কলব, বাম দুধের 2 আঙ্গুল নিচে এই কলব, এটাকে বলা হয় হৃদয়। আর এই হৃদয়ের মধ্যে ইমানের কেন্দ্র, এই কলবের মধ্যে ইমানের কেন্দ্র থাকে। এই কলমের মধ্যে আল্লাহর বাসস্থান হয়। তাহলে এই কলব হলো প্রথম কেন্দ্র। দ্বিতীয় কেন্দ্রটা হলো রুহ। রুহটা হলো এই ডান দুধের 2 আঙ্গুল নিচে, সেটা হলো রুহ। এটাকে বলা হয় আত্মা বা চেতনা, অর্থাৎ প্রেম বা ক্ষুধাবীতি রাখার জায়গা, এটা হলো রুহ। 3 নম্বর যে কেন্দ্রটা সেটা বলা হয় সির। সির হলো এই বুকের মাঝে, এটা বলা হয় সির, যেটা হলো গোপন কেন্দ্র। এটাকে গোপন কেন্দ্র বলা হয় সির, এটা বুকের মাঝে গোপন কেন্দ্র। এখান থেকে অনেক সময় তাজাল্লি প্রকাশ পায়। 4 নম্বর যে কেন্দ্রটা আছে, এই 4 নম্বর কেন্দ্রটা হলো খফি। খফি মানে কি? এই যে কপালে, এই যে কপালে সিজদার স্থান যেটা, এই কপালে বলা হয় খফি। এই খফি এটা হলো গোপনের গোপন, গোপনের গোপন কেন্দ্র হলো এই খফি, যেটা হলো সিজদা স্থানে রয়েছে, যেখানে তাকদীর রয়েছে। এই কপালে এটা বলা হয় খফি। এটা হলো গোপন কেন্দ্র, গোপনের গোপন। এটা 4 নম্বর যে গোপন কেন্দ্রটা। 5 নম্বর যে মানব দেহের গোপন কেন্দ্রটা সেটা বলা হয় আকফা। এই যে আকফা, আকফা হলো মাথার তালুতে। মাথার তালুতে হলো আকফা, সেটা হলো চূড়ান্ত গোপন, এর উপর কোনো গোপন নাই, চূড়ান্ত গোপন। সেটা হলো কোথায়? এই আকফাতে, মাথার তালুতে। হ্যাঁ, এবং এখানে তাওহীদের শেষ সীমানা, তাওহীদের শেষ সীমানা হলো এই মজক, যেটা বলা হয় আকফা, আকফা। এবং সর্বশেষ যে গোপন কেন্দ্র সেটা হলো নাফস। নাফস হলো যেটা জাগতিক চেতনা, যেটা পরিশুদ্ধি করার প্রয়োজন। নফস হলো নাভিমূলে, নাভিমূলে সেটা পরিশুদ্ধ করার প্রয়োজন। এটা হলো একটা জাগতিক চেতনা। তো এই যে আমি 6টা কেন্দ্রের কথা বলেছি, একটা হলো কলব, রুহু, সের, কফি, আকফা, নফস। কলব হলো বাম দিকে 2 আঙ্গুল নিচে, রুহ ডান দিকে 2 আঙ্গুল নিচে, সের বুকের মাঝে, কফি কপালে, আকফা মাথার তালুতে, নফস নাভিমূলে। এই 6টা গোপন কেন্দ্র মানব দেহের মধ্যে রয়েছে। এটাকে 6 স্টেশন মানে 6টা স্টেশনও বলা হয়, বা সুফিদের ভাষা 6 লতিফাও বলা হয়। এই 6 লতিফা জারি করতে হবে জিকির দ্বারা। 6 লতিফার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা শব্দটা নাভি থেকে টান দিবেন, ই বুকের মধ্যে, আবার লা কফিতে, হা আকফাতে, ইল্লা কলবে, লাহ হলো রুহে। এইভাবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন আপনি টাচ করে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যখন আপনি জিকির করবেন তখন এই 6 লতিফা নূরময় হয়ে যাবে। 6টা গোপন কেন্দ্র নূরময় হয়ে যাবে। এই 6টা গোপন কেন্দ্র যখন জারি হয়ে যাবে তখনই আপনি আল্লাহর প্রিয় ব্যক্তি হয়ে যাবেন, আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ হবে। তো এই কথাগুলা আমার এই তরিকার প্রতি ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত দিয়ে যাচ্ছি, তরিকতের এই আমলের সবকগুলা। তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি প্রতিটা কথা কোরআন হাদিসের আলোকে দলিল ভিত্তিক দেওয়ার চেষ্টা করি। আপনারা সবসময় তরিকার প্রতি ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। আমি নিত্য নতুন বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, সবসময় আপনারা চোখ রাখবেন। আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করছি। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।